ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে। এই উত্তেজনার মধ্যে এবার ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ছক এঁকেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে সমর্থন করেছে মুসলিম দুটি দেশ, কিন্তু দেশটির এই অভিযানে সামরিক হস্তক্ষেপ করতে চায় না ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে 2025-এর 28 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই একটি গণ আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা 1979 সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা অপসারণের দাবি জানায়। চলতি বছরের জানুয়ারির 8 তারিখ থেকে ইরানের 9 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। দেশ জুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত আরোপ করেছিল। এই ইন্টারনেট বন্ধের আড়ালে বিক্ষোভকারীদের উপর সহিংস দমন অভিযান চালানো হয়। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক এনজিও বলেছে নিহতদের চূড়ান্ত সংখ্যা 25,000 ছাড়াতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মিডল ইস্ট আই জানিয়েছে এরই মাঝে এবার তেহরানের উপর বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে ইসরায়েলের একটি বৈঠক হয়। এই সূত্র থেকে জানা যায় যে এই সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দেবে দুই মুসলিম দেশ, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তালিকায় আরও রয়েছে শক্তিশালী পশ্চিমা মিত্র যুক্তরাজ্য। তবে এর মধ্যে হস্তক্ষেপ করতে চায় না ফ্রান্স। প্রতিবেদনে এই আক্রমণকে একটি মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলকে সুরক্ষা দেওয়া, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি রক্ষা করা এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা। হামলার পর ইরান যদি পাল্টা ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে, তবে তা আকাশেই ধ্বংস করতে জর্ডান ও আরব আমিরাত বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে জানা যায়। কিন্তু ইরানে সামরিক হস্তক্ষেপ করতে চায় না ফ্রান্স, এমন মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো। এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তাদের যেভাবেই হোক ইরানি জনগণকে সমর্থন করা উচিত, তবে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের পথ নয় এবং এই শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়া ইরানি জনগণেরই দায়িত্ব। এইদিকে ইরানের উপর যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতায় ইসরায়েলি চক্রান্ত, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।